গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 10ই আগস্ট, এখনো 6:30 মতো বাজছে। তিশাতিনা ক্যারাটে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমি এখন কি করব, সেই জন্য আজকে স্যাটারডে, দিব্যেন্দুর অফিস আছে দেরিতে। কাল রাতে মশলার কৌটোগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন সকালে দেখলাম শুকনো হয়ে গেছে। তো ভাবলাম মশলাগুলো ঢেলে রাখি, নাহলে রান্না করতে অসুবিধা হবে। তাড়াহুড়ো করে তখন মশলার প্যাকেট থেকে মশলা ঢেলে দিতে একটু অসুবিধা হবে, তো তাই জন্য ভাবলাম কৌটোগুলো মুছে রাখি। জল ঝরে গেলে, শুকনো হয়ে গেলে কি হবে, জলের একটা দাগ তো লেগে যায়। সেই জন্য আমি একটু মুছে নিচ্ছি, নিয়ে ওগুলোকে যদি আবার ঢাকার গায়ে গায়ে কোথাও জল রয়ে যায়, তাহলে তো আবার শীত বর্ষাকাল একটুখানি থুয়ো পড়ে যাবে, মানে ফাঙ্গাস লেগে যাবে। আর আমার আজকে সেরকম বাইরে যাওয়ার তাড়াও নেই, কারণ দিব্যেন্দু আজকে ক্যারাটে স্কুলে তিশাতিনাকে দিতে যাবে, আমি যাব না। তাই জন্য ঘরের কাজটা আমাকে করতে হবে। ঘরটাই আমি দিব্যেন্দু ওদেরকে ক্যারাটে স্কুলে দিয়ে ও মাছ মাংস বাজার সবকিছু করে নিয়ে আসবে। আর আজকে ব্রেকফাস্ট বানানোরও কোনো তাড়া নেই। দিব্যেন্দুকে বলেছি আজকে পরোটা খাবো, সেটাই তুমি বাইরে থেকে নিয়ে আসবে কিনে, যখন তিশাতিনাকে নিতে যাবে। সঙ্গে লাঞ্চ বানানোরও তাড়া নেই, সেটাও পরে বানাবো, তিশাতিনা এসে যাওয়ার পরে, কারণ দিব্যেন্দু আজকে অফিসেই খাওয়া দাওয়া করবে। তো সকাল থেকে বানিয়ে তো কোনো লাভ নেই, আমরা তো খাবো দেরিতে, তার ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য আমরা দেরি করে বানাবো, ওই 10টা সাড়ে 10টার পরে রান্না বসাবো। আর তিশাতিনা যখনকে খাবে তখনকে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কৌটো মশলা ভরা হয়ে গেল। একটা কৌটো খালি আছে, ওটা কাশ্মীরি লঙ্কা, এবারে গোটা কাশ্মীরি লঙ্কা অর্ডার দিয়েছিল। এটাই পরে আমি গুঁড়ো করে, কারণ মাঝে মধ্যেই তো বৃষ্টি হচ্ছে, তাই আমি রোদে দিয়ে গুঁড়ো করতে পারছি না। ওটা যেদিন রোদ হবে খুব ভালোভাবে, সেদিন একটু রোদে দেবো, দিয়ে গুঁড়ো করে ওর মধ্যে রেখে দেবো। চলো, মশলা তো কোটানো হয়ে গেছে, এরপর তিশাতিনাও রেডি হয়ে গেছে, চুলটা বেঁধে দিতে হবে। লকও খুলতে বাই বাই। ওরা তিনজনে তো বেরিয়ে গেল। এরপর চলে মশলার কৌটোগুলো জায়গা মতো রেখে দিই, তারপরে বাসন টাসনগুলো গোছাতে হবে। কালকে যেগুলো ধুয়ে রেখেছিলাম, আর কিছু বাসন ধুতেও হবে, সিঙ্কে পড়ে আছে। এই যে সিঙ্কে এতগুলো বাসন পড়ে আছে, সেগুলো ধুতে হবে। আর এই যে বাসনগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, এগুলো সব গোছাতে হবে। তার আগে চলো, এক্ষুনি ময়লা নিতে চলে আসবে, ময়লাগুলো ফেলে দিই, দিয়ে তারপরে বাসনগুলো ধোবো, গ্যাসটা মুছে নিই। ও শুধু এই ময়লাগুলো আছে তা না, ওই যে মশলাগুলো প্যাকেটগুলো বের করলাম, ওই প্যাকেটগুলো টেবিলে রয়ে গেছে, ওগুলোও নিয়ে আসি। এসে একবারে ওগুলো ওই আলাদা প্যাকেটে তো দিই, প্লাস্টিকগুলো একসাথে নিয়ে ফেলে দিয়ে আসবো। দিব্যেন্দুও বাজার থেকে চলে এসছে, আমারও সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর জলের বোতলগুলোতে জলগুলো শুধু ভরে নেবো। দিব্যেন্দু সবজিগুলো ভরে দিচ্ছে ওইতে। আমরা সোমবার ছিল করতে খাবো, আমরা সোমবার খাবো সাবুন লুচি। সাবুন লুচি, তো মোটা মোটা সাবুন লাগবে, পাতলা পাতলা সাবুন হবে পাতলা পাতলা সাবুনটা গুঁড়ো করতে সুবিধা এই যে হয়। ঢেঁড়স, এই যে পটল, আর কিছু একটা আলু দিয়ে সবজি বানিয়ে নেবো। আর এই হচ্ছে শসা, আর এই হচ্ছে করলা। করলা তো আগেই ছিল, এই করলা বলছো কেন? আর কচু আছে, কচু গাঠি কচু। ও যেহেতু সবজিগুলো গোছাচ্ছে, তাই আমি দেখছি না, ওই জন্য জিজ্ঞাসা করলাম কি কি এনেছো বলো। সেই জন্য আমাকে হিসাব দিচ্ছে, কি কি সবজি এনেছে, কবে কি রান্না হবে সেগুলো বলে দিচ্ছে। কবে কি রান্না হবে এটার হিসাব বলে দেওয়া, কারণ ও কালকে বেরিয়ে যাচ্ছে, ওর অফিস থেকে গোয়া নিয়ে যাচ্ছে সেইখানে, সেই জন্য আমাদেরকে বলে যাচ্ছে কবে কি রান্না হবে। আর ও ফিরে আসার পরে আমরা বাড়ি চলে যাবো। চলো, জল ভরা তো কমপ্লিট হয়ে গেছে, এরপর দুধটা বসিয়ে দিয়ে, আজকে যে দুধটা দিয়ে গেছে ওটা আগে গরম করব, তারপর কালকে একটু দুধ রয়েছে ওটা ওর মধ্যেই ঢেলে দেবো গরম করে। এর মধ্যে আলুও দিয়ে দাও কেটে, ওর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে একবারে। দেবো, কাটবো, গোটা দিয়ে দাও, দুখাদি করে দিয়ে দাও।
কুকারে কিছু কলাই সেদ্ধ করতে দিচ্ছি। আজকে ইচ্ছা আছে রাত বিকেলে আমরা একটু আলু কাবলি করে খাবো, সেই জন্য এই কলাইগুলো সেদ্ধ করতে দিচ্ছি। বেন্দু বললো যে তাহলে তার সাথে আলুও দিয়ে দাও, এই আলুগুলোও দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়েছি, সেদ্ধ করে দেবো। আর আলু কাবলিতে একটু কাঁচা কাঁচা কিছু মানে কলাই থাকলেও ভালো লাগে, সেটাই রেখে দিয়েছি। কিন্তু কুকারটা বসানোর আগে মনে হলো একটু চা খেয়ে নিই। চা মানে ওই আমার একটা ড্রিঙ্কস বানাই, সেটাই খাবো। তার জন্য জিরে আর দারচিনি গরম করতে ফোটাতে দিই, ওটা ফুটে গেলে এটা খেয়ে নেবো। সঙ্গে একটু আদাও দিয়ে দেবো। এগুলো ফুটতে থাকুক, ততক্ষণ চলো মাংসটা একটু ধুয়ে নিই। মাংস ধোয়াও হয়ে গেছে, এদিকে দুধটাও ফুটে গেছে, আর আমার ওই চাটাও হয়ে গেছে, সেটাও ছেঁকে নেবো। দুধটা অফ করে দিলাম, এবার এটা ছেঁকে নিয়ে খেয়ে নেবো। তারপর কুকারটাও বসিয়ে দিয়ে যে খাবো চাটা। আমার কাছে গোটা আদা ছিল না, আদা বাটা ছিল, সেই আদা বাটায় দিয়েছি। তো এবার ছাঁকনি দিয়ে ছাঁকলে কি হবে, ছাঁকনির মধ্যে দিয়ে আদার গুঁড়োগুলো বেরিয়ে যায়, সেই জন্য এই কাপড়ের টুকরোটা দিলাম। এটা দিয়ে ছাঁকলে আর আদার টুকরোগুলো যাবে না চায়ের মধ্যে। তবে এটার মধ্যে একটু লেবুর রস দিতে হবে। চলো এটা টেবিলে নিয়ে গিয়ে রাখি, এদিকে আবার কাজ করতেও চলে এসেছে। কুকারটাও বসিয়ে দিলাম, এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিই, দিয়ে তারপরে বসে খেয়ে নেব। তবে আমি বেশিরভাগ দিন জিরের সাথে মেথি দিই। আজকে আর মেথিটা দেওয়া হয়নি, কারণ মেথির প্যাকেটটা কাটা হয়নি, সেই জন্য। নাহলে আমি জিরে মেথি আর দারচিনি একসাথে ফুটিয়ে নিই, আর তার সাথে আদা থাকলে আদা দিই, না থাকলে না দিই। আর মাঝে মধ্যে যখন হয়তো দেখি অনেকক্ষণ পরে ব্রেকফাস্ট করবো, তখন আর লেবুর রস দিই না। আর যখন দেখি তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে নেবো, তখন লেবুর রসটা দিই। মাংসটা তো ধুয়ে রেখে দিয়েছিলাম, তখন ভরা হয়নি বা মশলা মাখানো হয়নি। এখন কয়েকটা বোনলেস চিকেন রেখে দিচ্ছি, যদি পরে কিছু বানানো হয়। হ্যাঁ, এ কি কথা? বন্ধ। পাপা লুচি এনেছে। লুচি না, পরোটা এনেছে। ওই যে ও মাঝে মধ্যে বলে সেকা পরোটা, এটাই সেই সেকা পরোটাই ও নিয়ে এসেছে, আর তার সাথে মটরের ডাল। একসাথে খেতে বসেছিলাম, আমার আর দিব্যেন্দুর খাওয়া হয়ে গেছে, বাট এই দুজনের এখনো খাওয়া হয়নি। ওরা টিভি দেখতে দেখতে একটু একটু করে খেয়েই চলেছে, কখনো মুখের মধ্যে নিয়ে বসেই থাকে টিভির দিকে তাকিয়ে। দিব্যেন্দু তো রেডি হতে চলে গেছে, আমিও যাই আমার কাজে, ওরা দুজনে এখানে বসে থাকুক। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখিয়ে নিয়েছি। এরপর তিশার না তিশার আছে ভায়োলিন ক্লাস, ওকে দিতে যেতে হবে। দিব্যেন্দু এখন অফিস থেকে ফেরেনি, আমাকেই দিয়ে আসতে হবে, আর দিব্যেন্দু নিয়ে আসবে। যে কয়েকদিন ধরে একটু ছানা পড়েছিল, সেটা একটু মেখে রেখেছি মশলা দিয়ে, এখন একটু ছানার পরোটা করে নেবো। পরোটাগুলো বানিয়ে রেখে ওকে দিতে যাব, না হলে গরম করছে প্রচন্ড, বৃষ্টি হচ্ছে আবার মাঝে মধ্যে প্রচন্ড গরমের জন্য আর এসে ওকে দিয়ে এসে আর ইচ্ছে করবে না রান্না বান্না করতে, তাই জন্য করে রেখেই ভাবছি দিতে যাব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। চলো পরোটাগুলো তাহলে আমি এরপর বানিয়ে নিই, তারপর রেডি হয়ে এবার ওকে নিয়ে বেরোতে হবে। জ্যোতিষাকে নিয়ে বেরিয়ে গেছি আমরা, অটোতে বসে আছি, অটোটা ছেড়েও দিয়েছে। এরপর ওকে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তিনা বাড়িতেই আছে। তিশাকে স্যারের বাড়িতে পৌঁছে দিয়ে আমি বেরিয়ে আসছি। দিব্যেন্দু ফোন করেছিল যে তুমি কি বেরিয়ে গেছো, আমি বললাম না যাইনি। বললো তাহলে একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাকে যাওয়ার সময় বাড়ি নিয়ে চলে যাচ্ছি। তাই আমি এখন দিব্যেন্দুর জন্য ওয়েট করছি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।